গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা থেকে তো কল স্টার্ট হয়ে গেছে, এই জাস্ট একটু উঠলাম। আর এখন আমি এদিকে এসেছি একটু বরফিকে দেখতে, কারণ আমি কলের মাঝখানে শুনছিলাম ও অ্যাঁ করে চিৎকার করে কাঁদছিল। এখন জানি না কেন, সেটাই ওকে জিজ্ঞাসা করতে আসছি আমি যে কেন কাঁদছিলি। এই এই খেলনা নিয়ে বসেছিস এখানে, কাঁদছিলি কেন তুই? হ্যাঁ কেন কাঁদছিলি তুই? পুরো অন্ধকার এই জায়গাটা মনে হচ্ছে। হ্যাঁ কেন কাঁদছিলে? ওই কি আছে, কাঁদছিলে কেন বলো? হুম কি আছে, কাঁদছিলে কেন? আমাকে খুঁজছিলি? হুম আমাকে খুঁজছিলি? আমাকে খুঁজছিলি? আগে সবাইকে হাই করে দাও, তাহলে গুড মর্নিং হাই করে দাও সবাই। এইদিকে এদিকে দেখেছি, এদিক থেকে এটা নিয়ে নিয়েছি কিন্তু হাতে। হ্যাঁ কি নিয়েছে? এই যে দেখো আমার হাসছে। আরে সবাইকে হাই করে দাও, গুড মর্নিং করে দাও সবাইকে। সবাইকে বলে দাও গুড মর্নিং, সবাই ভালো আছো? সবাইকে বলে দাও গুড মর্নিং, সবাই ভালো আছো? হ্যাঁ বলে দাও একটুখানি, হ্যাঁ করে দাও, এরকম করে ঘাড় নেড়ে বলো হ্যাঁ ভালো আছো, বলে দাও হ্যাঁ বলে দাও, বলো আর ভালো আছো। সবাইকে বলে জিজ্ঞাসা করো ভালো আছো। হ্যাঁ পড়ে যাবে এতটা হ্যাঁ ঘাড়নাটা। একটু দুদিন ধরে শুরু করেছে একদিকে হ্যাঁ বলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রাইডে আজকে, আর খুব ইম্পর্টেন্ট একটা দিন। অনেক কিছু কাজ আজকে এখনও বাকি আছে, প্রচুর কাজ বাকি। লায়লা বুজুকে রাখতে যাব, সেটা একটা মেজর কাজ। তাছাড়া গোছানো আজকে কমপ্লিট করতে হবে, কেননা আমার গোছানো একদম স্টার্ট করিনি। আর বরফির গোছানো বাকি আছে। তো আর কিছু জিনিস মানে স্পেসিফিক কিছু জিনিস মনে করে করে নিতে হবে বরফি রিলেটেড, যেটা আমরা কলকাতায় গেলে হয়তো পাবো না, বা এখান থেকে নিয়ে গেলে সুবিধে, সেগুলো সব কিছুই জোগাড় করে নিয়ে যেতে হবে। তো সেটাই একটা চেকলিস্ট বানাবো আজকে, এবং সেটা মিলিয়ে জিনিস আমরা প্যাক করবো, যাতে কিছু মিস না হয়ে যায় লাস্ট মিনিট। লায়লা বুজুকে সকালে অল্প হালকা করে খেতে দিয়েছি, কেননা আমাদের প্ল্যান হচ্ছে লাঞ্চ করে বেরিয়ে যাব আজকে ওদের দুজনকে নিয়ে। ওই টাইমটায় বরফিও একটু ঘুমোয়, বাবার কাছে থাকে, প্রিয়াঙ্কার একটু হালকা আছে পোস্ট লাঞ্চ। তো ওই টাইমটা আমি গিয়ে দিয়ে চলে আসবো। আর সকালবেলা সেই জন্য ওদের হালকা খেতে দিয়েছি। ট্রাভেল করলে ওদের একটা বমি করার টেন্ডেন্সি থাকে, তো সেটা যাতে না হয় তাই জন্য হালকা করে খেতে দিয়েছি। এই বোর্ডিংয়ে জানিয়ে দিয়েছি লায়লা বুজু আসছে, স্বাগত नहीं करेंगे हमारे। আজকে একটা সব থেকে ইম্পর্টেন্ট মানে সব থেকে বড় কাজ, ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রুফ সাবমিট করা। সেটা করে দিয়েছি। এখন রান্নাঘর, এই যে বরফির একটা হাত আমি অলরেডি খুলে দিয়েছি, আর একটা হাত খুলবো। তাকে আজকে স্নান করাতে হবে, শ্যাম্পু করাতে হবে। আজকে ওর শ্যাম্পু হবে, আমার একটু ভালো করে শ্যাম্পু হবে। আমার বেশ 3-4 দিন আমি শ্যাম্পু করিনি, আমি খুব একটা বেশি শ্যাম্পু করি না। তো যাই হোক, তো সেটা করতে হবে। আর আজকে বরফির ওকে উইকে একদিন করানো হয়, তো আজকে এটার দিন। আর কারণ কালকে আমরা বেরোচ্ছি, তাই তো। আর আজকে হচ্ছে বাড়িতে, মানে আমরা সবাই বাড়িতে আজকে কেউই বেরোয়নি, বাইরের কোনো কাজ রাখিনি, বিকজ কালকে জেনে গেছিলাম। কালকে রাত্রে একটা মেসেজ আসে আমার অফিসের গ্রুপে, সেটা হচ্ছে আজকে মোদি আসছেন। তো মোদি আসছেন বলে, আমাদের প্রাইম মিনিস্টার আসছেন বলে রাস্তা নাকি মানে বিশাল ট্রাফিক জ্যাম হবে, যার জন্য মোটামুটি আমাদের অফিসে আজকে কেউই যায়নি, সবাই বাড়ি থেকে কাজ করছে। আর দেখো ঢং করে কাশছে, দেখো ये हाथ मुझे दे दे ठाकुर, ये हाथ मुझे दे दे, दे 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 दे। একটা মজা দেখাই তোমাদেরকে। কে কলকাতা যাবে হাত তোলো, কে কলকাতা যাবে হাত তোলো, দেখি হাত তোলো। এই দেখো এই দেখো এই দেখো, ও কলকাতা যাবে বলে হাত তুলছে। কি অবস্থা, মানে কি বুদ্ধি হয়েছে, কি বুদ্ধি হয়েছে। চলো চান করবে, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ ম্যাও ম্যাও। আমি বেসিক্যালি জানতাম না যে মোদি আসছে, তো আমি ভেবেছিলাম লাঞ্চ টাঞ্চ করে ছাড়তে যাবো লায়লা বুজুকে। বাট তারপরে দেখলাম 6টা অবধি রাস্তা ব্লক থাকবে, মানে ডাইভার্টেড থাকবে রুট। তো বেরিয়ে গিয়ে এদের দুজনকে গাড়িতে নিয়ে ঝামেলায় পড়তে চাইলাম না, তো পিক আপ একটা শিডিউল করে দিয়েছি। নিতে আসবে অ্যারাউন্ড 8টা। ওরা বলছিল, ওরাও যে পিক আপ করতে আসবে সেও জানে না যে মোদি আসছে। বললাম আমি 4টে 5টা 6টায় পাঠাই, বললাম না তখন এসো না, তো তোমরাও ফেসে যাবে, একটু পরে পাঠাও। তো বললো 8টায় পাঠাবো। ঠিক আছে 8টায় তাহলে লায়লা বুজুকে আমরা রওনা করিয়ে দেবো, এটাই হলো ব্যাপার। রান্না আজকে সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি, কেননা কাজে ব্যস্ত ছিলাম। শুধু ভাতটা হয়েছে, বরফিটা তো সবার আগে চাপিয়ে দিই ব্রেকফাস্টের সাথে, সেটা অনেকক্ষণই হয়ে গেছে।
ভাতটা হয়ে গেছে, ভাতটা চাপিয়ে ভুলে গেছি, কাজে ঢুকে গেছিলাম। তারপর বাবা এসে দেখছে মানে ফ্যান পড়ছে, তারপর ফ্যান ট্যান ইয়ে করে স্ট্রেন করে রেখেছে। মাছ বার করে রেখেছি, মাছটা প্রবাবলি প্রিয়াঙ্কা আমাকে বলে দিল কেমন ফ্রাই করতে হবে, ফ্রাই করে নেবো। আর 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 কি জানো, আর একটু উচ্ছে বেগুন কেটে রেখেছি, ভাজতে পারবো কিনা জানি না, টাইম হবে কিনা জানি না। চলো, এই যে এখানে উচ্ছে বেগুন ভাজা করছি আর মাছটা ভাজবো, এটাকে মশলা লাগাচ্ছি, এখনো লাগানো হয়নি। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু তড়কা দিতে হবে। বাইরে প্রিয়াঙ্কা বরফিকে নিয়ে খেতে বসে গেছে, মানে খাওয়াতে বসে গেছে। আজই শ্যাম্পু হয়েছে তাই, কলকাতা প্রেপ। আমি কাজটা সেরে এসে ভিডিও এডিট করছি। প্রিয়াঙ্কা একটা বোম ফাটালো, সেটা হচ্ছে এখন ওকে অফিস যেতে হবে। এখন বাজে হচ্ছে 6:45। ওর একটা কোর্স আছে যেটাকে কমপ্লিট করতে হবে ম্যান্ডেটরি বাই 29th, না করলেই নয়। এবং বাড়ি থেকে হচ্ছে না, অফিসে গিয়ে অফিসের ইন্টারনেট বা অফিসের কারুর আইটি কারুর একটা হেল্প নিয়ে করতে হবে। তাই জন্য এখন প্রিয়াঙ্কা গেছে ওপরে রেডি হতে। আর বরফি ঘুমিয়ে পড়েছে, কিভাবে যাব বুঝতে পারছি না, ওকে তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবো না। রেডি হয়ে এসো। চলো আমি চেঞ্জ করে নিই তারপর। রানা ওখানে রেডি হচ্ছে, আমি এখানে বাইরে ডাইনিং টেবিলে ল্যাপটপ নিয়ে বসে আছি। এর মাঝখানে দেখি আর কি কি কাজ বাকি আছে সেগুলো একটু সেরে নিই, বিকজ এরপরে আবার 6:30 থেকে 7:30 একটা কল আছে। তো ওইটুকু সময়ের মধ্যে দেখি শেষ করতে পারি কি না। আর তারপর তো গিয়ে অফিস পৌঁছে ভাবছি গাড়িতেই একটু বসে থাকবো, বসে থেকে এটা করব, মানে কোর্সটার যে এক্সামটা আছে সেটা দেবো। বেশিক্ষণ লাগবে না, 5টা কি 6টা কোয়েশ্চেন আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। কি টেনশন না, এই বেরোনোর আগের দিন একে তো গোছানো হয়নি পুরোপুরি, তারপর আবার এরকম। রান্নাঘরের কাজ মেনলি শেষ, যত বাসন ছিল সব ধুয়ে রেখে দিলাম, কেননা রাত্রেবেলা আর আমরা মানে বাড়িতে রান্না করবো না, আনিয়ে নেবো। এবং প্লেটস ফেট সব ডিসপোজেবল প্লেটস ইউজ করবো, কারণ রাত্রিরে প্যাকিং প্রচুর, তার মধ্যে এসে বাসন মাজার সময় এনার্জি কোনোটাই থাকবে না। সুতরাং বাইরেতে খাবার আসবে, ডিসপোজেবলে খাবো, বাকিটা পুরো ধরে ফেলে দিয়ে, মানে প্লেটসগুলো ফেলে দিয়ে, যাতে আর নতুন করে আর কিছু না হয়। শুধু রান্নাঘরটা পরিষ্কার করাটাও বাকি আছে, রাত্রিরে চাপা হবে বড়জোর সন্ধ্যেবেলা ম্যাক্সিমাম, তার থেকে বেশি কিছু হবে না। তো সেগুলো করে দেবো, করলে মোটামুটি এই দিকের কাজটা ডান। এবার মেজর কাজ হচ্ছে ভিডিও এডিট করা, প্যাকিং করা। লায়লা বুঝকে দিতে যেতে হচ্ছে না, সেটা দিক থেকে ভালো, অনেকটা টাইম বাঁচলো, মোটামুটি 3-4 ঘন্টা টাইম সেভ হলো। ওদেরকে এসে নিয়ে যাবে, বা যদিও ইচ্ছে ছিল গিয়ে দিয়ে আসার, বাট এই ট্রাফিকের চক্করে আর যাওয়ার রিস্কটা নিলাম না। এই হলো ব্যাপার। নিজের চুল দাড়ি কাটার ছিল, বিশাল বড় হয়েছে, বেড়ে গেছে, সেটা মনে হচ্ছে না ব্যাঙ্গালোরে হবে, কলকাতায় গিয়েই করতে হবে। একটা গুড নিউজ, সেটা হচ্ছে যতক্ষণ রান্না রেডি হচ্ছিল আমি ওটা মানে অন্যান্য কাজ করতে করতে হট করে আমার কি মনে হলো যে করে নি, একবার ট্রাই করে দেখে নি। আর তোমাদের দেখাই এটা, ও বাবা কি টেনশনে পড়ে গেছিলাম সেটা আমিই জানি। দাঁড়াও, একটা গুড নিউজ, সেটা হচ্ছে যতক্ষণ রান্না রেডি হচ্ছিল আমি ওটা মানে অন্যান্য কাজ করতে করতে হট করে আমার কি মনে হলো যে করে নি, একবার ট্রাই করে দেখে নি। আর তোমাদের দেখাই এটা, ও বাবা কি টেনশনে পড়ে গেছিলাম সেটা আমিই জানি। দাঁড়াও, এই যে এখানে আমার সার্টিফিকেট আমি পেয়ে গেছি, বেশি কাছাকাছি নিয়ে দেখাতে পারছি না, যাই হোক। 6টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, 5টা কোয়েশ্চেনের পর 6 নাম্বার কোয়েশ্চেনটা আমার যেন কিরকম একটু খটকা লাগছিল যে কি হবে, মানে এটা কি বেরোতে পারবো এখান থেকে, না আবার আমাকে এটা দেখাবে যে এরর হচ্ছে। তো আমি কিছুক্ষণ পরে দেখলাম এরর এসছে। 6 নম্বর কোয়েশ্চেনের যখন আনসারটা দিয়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ ঘুরছিল, লোডিং হচ্ছিল, তারপরে দেখছি এরর দেখাচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে আবার অ্যাসেসমেন্টটা ক্লিক করে তারপর তো আবার এক্সাম আমায় দিতে হবে, মানে যতবার এক্সাম দেবো ততবার অ্যাসেসমেন্ট ক্লিক করতে হবে। আর কি হচ্ছিল, প্রথমবার ট্রাই করেছি, ফার্স্ট কোয়েশ্চেনে গিয়ে আটকে গেছে, মানে আনসারটা কিছুতেই দেওয়ার পরেও ওটা ঘুরছে না, লোডিং হয়ে দেখাচ্ছে, তারপরে এরর দেখাচ্ছে। এবার প্রবলেমটা হয়ে গেছিলো, আমি ভাবছি কী করে হবে, কারণ এটা 29th মধ্যে কমপ্লিট করতে হবে, আর যদি আমার বাড়িতে বসে না হয় তো কলকাতায় বসে কী করে হবে। সেই কারণে ভেবেছিলাম আজকে এটা কমপ্লিট করে যাব, কারণ 29 জানুয়ারি ইজ দ্য লাস্ট ডে। তো ভেবেছি, মানে যা অবস্থা হয়েছিল ভেবেছিলাম অফিস গিয়ে করতে হবে, বাট সিরিয়াসলি
ফাইনালি ইটস ডান। আমাকে বেরোতে হচ্ছে না। আমি বরফির জন্য টেনশন করছিলাম যে বেরোবো, তারপর যদি উঠে পড়ে, যদি না দেখতে পাই আবার কাঁদবে, অনেক ব্যাপার। বাট হয়ে গেছে। এখন বাজে এক্স্যাক্টলি 8:01। চলো অফিসের কাজ শেষ করলাম, এবার যাবো বরফির জামা কাপড় গোছাবো। আমারও কিছু জিনিস এখনো বাকি আছে, রান্নার গোছানো বাকি আছে। দেখি ওর ব্লগটা এডিট হলো কিনা। আইলা ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। কি মা? হ্যাঁ মা, একটু বসি তোমাদের সাথে, একটু চলো চলো দিকটা চলো। তোমার ল্যাচ কই? ল্যাচ কই তোমার? তোমার ল্যাচ হয়েছে, চলে গেল তোমার তোমার ল্যাচ। হ্যাঁ ধরো 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 ধরো, দৌড়েছে দৌড়েছে দৌড়েছে, হয়ে গেল ল্যাচ ধরা, ছেড়ে দিলি। সব জানে ওরা, জানো তো, সব বোঝে, সব বোঝে। হুম, কি রে, কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবো। দুষ্টুমি করবে না, হ্যাঁ? খেয়ে নেবে ভালো করে, ঠিক আছে? যেন এসে না দেখি চেহারাটা খারাপ হয়েছে। খুব তাড়াতাড়ি চলে আসবো। লায়লা গুজোকে নিয়ে ছাদে এসেছি, আর ওদের গাড়ি এসে গেছে নিচে ওদেরকে নিতে। নিয়ে চলে গেল, লায়লা গুজোকে পৌঁছে জানিয়ে দেবে। এখন যাচ্ছি ওপরে, এই যে ছোট সুটকেসটা নিয়ে 7 কেজির। এটাতে বরফির সব যাবতীয় জিনিস হবে, যাবতীয় জামা কাপড় যা যা লাগবে, সোয়েটার ওয়েটার সব নেব। আর ওপরে আছে বরফির সোয়েটার মেলা, কিছু কাঁচা হয়েছে 2-3টে, সেগুলো নেব। নিয়ে নেমে তারপর বরফিগুলো গোছাবো। চলো, এর মধ্যে আবার নীল আর মুন হয়তো আসতে পারে কিছুক্ষণের জন্য, তখন আবার নামতে হবে। আর এই ব্যাটা একদম ছাড়ছে না আমাকে, একদম ছাড়ছে না। যেই এদিক থেকে ওদিকে চলে যাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁদছে। আমি গোছাবো না, বলো কি অবস্থা। শ্যাম্পু করে তো একদম, দেখি মুখটা, চুলটা বেঁধে দিল। না না এখন বাঁধবো না চুল। এই যে শ্যাম্পু করে তো তোমাকে একটু দেখি, একটু দেখি বাবা, ও বাবা। কে কলকাতা যাবে হাত তোলো, কলকাতাকে যাবে হাত তোলো। কলকাতায়, আচ্ছা কে ব্যাঙ্গালোর ফিরে আসবে দেখাও, কে ব্যাঙ্গালোর ফিরে আসবে, দেখো নিজেকে দেখাচ্ছে, এই যে নিজেকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আসবে। তোরা বেল বাজাচ্ছিস, আমি বলছি এই হচ্ছে অবস্থা। আমার এত অস্বস্তি হচ্ছে যে কোনো আওয়াজ নেই। চলে না, এক্ষুনি গেল। মন বলেছে 5 মিনিট বসবে, আমরা ঘড়ি দেখছি 9টা বাজে। টাইম স্টার্টস নাও। কেন তুই কি কোথাও যাবি আজকে? না না, ওরা তাহলে 5 মিনিট বসি বলেছিস কেন? আমাদের আজকে তাড়া থাকবে। বাবা, সে আমাদের তাড়া থাকবে। এখানে বলবি এদের জল খাচ্ছে, ইয়েস। আমরা সারা রাত্রি জেগে, তোরা চাপ নিস না, গোছাতে এখন অনেক সময় লাগবে। মুনরা 5 মিনিট বলে 20 মিনিট বসেছে, 15 মিনিটস আমাদের এক্সট্রা দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। বাট ওই আর কি, আর কি বলবো। চলো ভালো করে ঘুরে এসো তোমরা। তোরা যেতে পারতিস। টাটা বরফি। হ্যাঁ ঠিক আছে, চল। টাটা। এই যে নীল আর মুনদের নতুন গাড়ি আসবে, সেটাও আবার বরফির বার্থডের দিন, এবং ওই দিন আরেকটা দিন আছে, সেটা হচ্ছে ওদের অ্যানিভার্সারি। কংগ্রাচুলেশনস, আমরা মিস করে যাবো ডেফিনেটলি। আমরা ভেবেছিলাম তোদের সাথে যাবো, হ্যাঁ, বাট এসে হবে। আসবো যখন, আসার পর পার্টিটা দিস। হ্যাঁ, তোদের গাড়ি চড়ে যাবো। হ্যাঁ একদম একদম। এই যে পিমুন আর নীল দুজনকে টাটা করে দাও, বলো টাটা, বল ভালো করে হাতটা নাড়িয়ে বলো টাটা, বলে দাও। যে ওরা বেরিয়ে যাচ্ছে, টাটা। চলো আমরা প্যাকিং করে নিই, চলো চলো, তো তোমার জিনিস বাকি আছে, চলো বলবি, চলো প্যাকিং প্যাকিং। এখন বাজে 9:20। ফাইনালি আমি আমার প্যাকিংয়ে হাত দেবো। এখন প্যাকিংয়ে হাত দেবো ইন দ্য সেন্স, জামা কাপড়গুলো বার করে রাখছি বাইরে, এখন ট্রলিতে তুলছি না, বার করে রেখে ততক্ষণ ওদিকে বরফি খাচ্ছে, ওর খাওয়াটা হয়ে যাক, ওপরে যাবো, ওপরে গিয়ে বরফিরটা কমপ্লিট করে, মানে প্রিয়াঙ্কা একটু হেল্প করে এসে তারপর আমারটা গোছাবো। এখানে বরফির প্যাকিং চলছে, এই সুটকেসটা সমস্ত বরফির জিনিসপত্র, হাফ হয়ে গেছে, হাফ হবে। কিছু ভালো জামা কাপড় নিয়ে যাওয়া হচ্ছে, আর ওইটা তো জন্মদিনে, সে এখান থেকে
না আমি ভাবছি পর্যবেক্ষণ করছে, কিন্তু না, সে নিজের কাজেই ব্যস্ত। উঠে পড়ো। বাজে রাত্রি 10:40। প্রিয়াঙ্কা নিজের ট্রলিটা একবার খুললো দেখার জন্য কি কি নিয়েছে কি কি নেয়নি। তারপরে মানে আলটিমেট শখ, ও যে শাড়িটা পরবে বরফির জন্মদিনের দিন, তার ব্লাউজটা এখনও টেলারিং শপে। সেটা মানে 10:40। থ্যাংক গড দোকানের ছেলেগুলো 10টা-11টা অবধি কাজ করে। ফোন করলো, বললো খোলা আছে। আমি এই গেছিলাম, ব্লাউজটা তুললাম, এই যে বাড়ি যাচ্ছি। বরফির গোছানো সব ডান। ওর শুধুমাত্র ওই ক্রিম ওষুধ এগুলো সব যাবে, সেগুলো তো ওর পিঠের ব্যাগেই চলে যায়। আর বাকি আমারও একটুখানি গোছানোর ছিল, কারণ আমার ব্লাউজ আসা বাকি ছিল। একটা কাণ্ড হয়েছিল, আমি মাথাতেই নেই যে আমার ব্লাউজটা আনা হয়নি। আবার সঙ্গে সঙ্গে মনে করলাম, তখন বাজে 10:30। রানাকে বললাম, রানা এখন জানি না দোকান খোলা থাকবে কিনা, যদি না খোলা থাকে ও মানে ভাই ওই দাদাকে বলবো যে আপনি এসে নিয়ে যান, বা আমি রানাকে পাঠাচ্ছি গাড়ি করে, আপনি এসে আমাকে ব্লাউজটা দিয়ে যান। মানে এইরকম অবস্থা। সঙ্গে সঙ্গে ফোন করলাম, দেখলাম যে মানে দোকানটা খোলা আছে কিনা। উনি বললেন হ্যাঁ খোলা আছে। তারপর রানা গেল ছুটতে ছুটতে আমার ব্লাউজ আনতে। ও যা তা কাণ্ড হচ্ছিল, মানে যেটার জন্য যাওয়া সেটাই ওখানে পড়তে পারতাম না। অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন। এখন বাকি আছে রানারটা গোছানো। আমরা ডিনার করে নিই, তারপর আমি রানাকে হেল্প করে দেবো ওর গোছানোতে। কি কি 11:30 চল খেয়ে নি আগে। হ্যাঁ ডিনার সেরে তারপর করবো। যা অফিস থাকলে এরকম ভাবেই হবে, কিছু করার নেই। এখন সে দাদুর কাছে বসে আছে। দিদার সাথে কথা হয়ে গেছে আজকে, আমরা ব্লগ করার সময় পাইনি, তখন বরফিকে সামলানো হচ্ছিল। হ্যাঁ মা চালিয়ে দিচ্ছি, টিভিতে কোকোমেলন চালিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে মাম্মা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি চালাচ্ছি, টিভিতে চালাচ্ছি বাবা। এখন 12:15 আর প্রিয়াঙ্কা যাচ্ছে বরফিকে একবার দুধ খাইয়ে যদি ঘুমোয় সেটা ট্রাই করবে। টাটা। হ্যাঁ আমার প্যাকিং জাস্ট স্টার্ট করবো, আমি একটু রেস্ট নিয়ে তারপর স্টার্ট করবো। সকাল থেকে চলছে একটার পর একটা। আজকে আমরা না ব্লগ শেষ করতে পারলাম, না কমেন্ট সেকশন পড়তে পারলাম, কারণ আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম বরফিকে নিয়ে এবং অফকোর্স প্যাকিং নিয়ে। সুতরাং যেগুলো বাকি রইলো সেগুলো থাকবে হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।